বিসমিল্লাহির রহমানির রহিম ক্বাল আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ ওয়া মান ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবা আল্লাহু বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ তাআলা আমাদের দেশের মধ্যে একটা হালত আনছেন, সেটা যেভাবে হোক হয়ে গেছে। বর্ষার পানিতে বাইরের দেশের পানি ঢুকে যে কোনোভাবে আমাদের একটা মুসিবত হালত হয়ে গেছে। তো হালতের মধ্যে আল্লাহ তাআলা এক হাদিসের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে বান্দার জন্য আল্লাহ তাআলা জান্নাতে একটা মর্যাদা আল্লাহ তাআলা ফিক্সড করেন, যে কিন্তু সে তার আমল করে সে ওই মর্যাদায় পৌঁছাতে পারে না। আল্লাহ তাআলা চান যে বান্দাকে একটা বড় জান্নাত দিতে, কিন্তু আমল করে মর্যাদায় পৌঁছাতে পারে না। তো আল্লাহ তাআলা তখন তাদেরকে বিভিন্ন বিপদ আপদ, বালা মুসিবত, রোগ এর মধ্যে আল্লাহ তাআলা দিয়ে এর ওসিলা আল্লাহ তাআলা তার সোয়াবকে, তার মর্যাদাকে বাড়ায় কাল কিয়ামতের দিন ওই বড় জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা দিবেন। আল্লাহ তাআলা মানুষকে মাফ করার জন্য, আখিরাতে অনেক বেশি সোয়াব দেওয়ার জন্য, ক্ষমা করার জন্য আল্লাহ তাআলা বিভিন্ন বাহানা তালাশ করে। তো যারা আজকে বিপদ মুসিবতের মধ্যে পড়ছে, এটা যে পড়ছে সে বুঝতে পারছে যে মুসিবতটা কত ভয়ঙ্কর, কত মারাত্মক। তারপরে হাদিসে পাকের মধ্যে আসছে আমাদের এখন সান্ত্বনা অর্জন করতে হবে। হাদিসের মধ্যে আসছে যারা পানিতে ডুবে মারা যাবে তাদেরকে শহীদ হিসাবে গণ্য করা হবে, সহিহ রিওয়ায়াতের মধ্যে আসছে। আর এক হাদিসের মধ্যে আসছে যে যারা বিপদগ্রস্ত হয় আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের বিনিময়ে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা খুশি করে দিবেন। এবং অনেক মানুষ দেখা গেছে যারা অনেক টাকা পয়সা, অর্থকরী সম্পদের মালিক ছিল, তারা এখন নিঃস্ব হয়ে গেছে। তা আল্লাহ তাআলা এই ওসিলায় এদেরকে তার জীবনের ভুল ত্রুটিকে, গুনাহ খাতাকে মাফ করে দিবেন। এমনকি হাদিসের মধ্যে আছে মুসলমানের যদি সামান্য একটা কাঁটাও বৃদ্ধি হয় অথবা মাথা ব্যথা করে, আল্লাহ তাআলা এই ওসিলায় তাদের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেন। আরেকটা বড় জিনিস হলো, আরেকটা সাইড দেখতে হবে যে মানুষের যখন বিপদ আপদ হয় তো শয়তান তাদেরকে ধোঁকা দিয়ে বিভিন্ন কুফরি কালাম, নিকৃষ্ট কথা বলানোর চেষ্টা করে, যার দ্বারা তার ঈমান চলে যায়। তো আমরা সবর করব, ধৈর্য ধারণ করব। এমন কোনো কথা আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে, অথবা আমরা যে মুসলমান, এমন কোনো কথা না বলা যে আমাদের ঈমানও চলে যায়। তাদের দেখা যায় দুনিয়ার কষ্ট এগুলাও উঠানো লাগলো আর পরকালটাও আমাদের হারানো লাগলো। সেজন্য সবসময় খুব চৌকান্না থাকা, আর আমাদের যে সকল ভাই বোনেরা তাদের সর্বোচ্চ দিয়ে ছোট ছোট বাচ্চারা যে সাহায্য করতেছে, এটার যে হাজারো ফজিলত কোরআনে পাকের মধ্যে এবং হাদিসের মধ্যে আসছে। এবং এই ওসিলায় আল্লাহ তাআলা গরিব, দুঃখী, শহরে গ্রামের সবাইকে ইনশাআল্লাহ তাআলা এক করতেছেন, মুসলমানদেরকে একসাথে একত্রিত করে এক প্ল্যাটফর্মে আনতেছেন। কিছু মানুষের ত্যাগ তিতিক্ষা, কিছু মানুষের চোখের পানি, বেদনা, এই ওসিলা আল্লাহ তাআলা মুসলমানদের মধ্যে মিল মহব্বত পয়দা করতেছেন। সেজন্য আমরা আশা রাখবো যে যারা এই বিপদের মধ্যে পড়ছে, বিপদগ্রস্ত হয়েছে, আল্লাহ তাআলা তাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। এবং বেশি বেশি ইস্তেগফার করা, বিশেষ করে হাদিসের মধ্যে আছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বেশি বেশি থেকে বলতে থাকা। আল্লাহ তাআলা তার অদৃশ্য শক্তি দিয়ে বিপদকে দূর করে দিবেন ইনশাআল্লাহ তাআলা।